লীগ পিটানো জায়েজ আছে। এখনো বলবো, আগেও বলেছি যে লীগকে, প্রমাণিত লীগ যারা হামলা করেছে 15 জুলাই, তাদেরকে পিটানোর জায়েজ আছে। এবং আজ থেকে যতগুলো মব ক্রিয়েট হয়েছে, আপনারা বেশ কয়েকটা মবে আমাকেও দেখবেন, কিন্তু আমার সেখানে আমার স্ট্যান্ডটা কি ছিল আপনারা দেখবেন। যে কোনো জায়গায় কোনো কাউকে, যত বড় ছাত্রলীগ হোক, আমাকে কিন্তু কখনো পিটাইতে দেখবেন না। আমি হয় সর্বোচ্চ তাকে রক্ষা করার চেষ্টা করছি, নয় তাকে বাঁচানোর চেষ্টা করছি। যতগুলো মিডিয়া আছে দেখবেন, আজ পর্যন্ত 16 জুলাই 2024 কেন্দ্রীয় শহীদ মিনারে একটা ছাত্রলীগকে পিটানো হয়েছে, সেটাকে আমি বাঁচাইছি, বাঁচাই পার করে দিছি যে একে মারলে মারা যাবে 16 জুলাই 2024-এ। সেখানে আমার কথা শুনে সবাই চুপ ছিল এবং তাকে আমি পার করেছি। পরবর্তী সাংবাদিকরা এটা নিউজ করছে যে দেখুন ছাত্রলীগকে পিটানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আমার ছবি দিয়ে পোস্ট করছে। কিন্তু আমি যে তাকে বাঁচাইছি সেটা তারা আর বলে নাই। ঠিক সেম ভাবে শাহবাগ থানায় গতদিনে আমি তাকে বাঁচাইছি। আমি ওখানে যারা ছিল তারা সবাই সবাই আমাকে চিনে, শুধু আমার ফেস দেখে তারা মারে নাই, আমি তাকে বাঁচাইছি, একাই বাঁচাইছি। কিন্তু পরবর্তী নিউজ হলে কি ছাত্রলীগকে নাকি আমি পিটাইলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলেন বলেন, প্রমাণ তো আছেই, ঠিক আছে। তারপরে ওইটা বেশিছে আবার ইমি ইচ্ছা মতো গালিগালাজ করলো, গালিগালাজ করার পর সেটা আবার ভাইরাল হলো। এখন এখান থেকে যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত। তারা অনেক দিন থেকে অনেক রকম হচ্ছে মানে খোঁজ খুঁজে বেড়াচ্ছে যে কিসের ভিত্তি থেকে আটকানো যায়। ঠিক আছে, আমরা একটা স্পষ্টভাবে বলি, আমরা দাঁড়িয়ে জুলাই টিম, জুলাই নিয়ে কাজ করি। জুলাইয়ের অনেকগুলো গণহত্যা আমরা নিজের চোখের সামনে দেখেছি, এবং অনেকগুলো গণহত্যার ডকুমেন্ট আমাদের কাছে আছে এখনো 100+, যেগুলো হচ্ছে এভাবে যে নির্মমভাবে মানুষকে মারা হয়। আপনার খুব সম্ভবত যে ঢাকা মেডিকেল একটা ভিডিও ভাইরাল হয়েছিল 1.5 মিনিটের, যেখানে হচ্ছে অনেকগুলো লাশ পড়ে আছে, কারো বুকে গুলি লেগেছে, কারো মানে বিভিন্ন জায়গায় বুক ছিদ্র হয়ে গেছে। এরকম ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই দেখেছেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল ছিল, যারা দেখেছেন দেখেছেন। এই ভিডিওটা দেখার পর হচ্ছে আমাদের মাথা কখনো ঠিক থাকে না, ঠিক আছে। আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখার জন্য 1.5 জুলাই কাজ করে যাচ্ছি, এবং আমাদের মূল স্ট্যান্ড হচ্ছে যে যেগুলো ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের বিরুদ্ধে যেগুলো তথ্য রয়েছে, সত্যতা রয়েছে, সেগুলো প্রচার করা। এবং আমরা কখনো বলি নাই যে আপনি ছাত্রলীগ করেছেন কিন্তু অন্যায় করেননি, আপনাকে জেলে দিতে হবে, আমরা এটা কিন্তু বলি নাই। আমরা হাদি ভাইয়ের একটা ভাষা, হাদি ভাইয়ের একটা বক্তব্য রয়েছে যে শত্রুর সাথে ইনসাফ চাই। যারা ছাত্রলীগ আছে কিন্তু অন্যায় করে নাই, তাদেরকে বিরুদ্ধে তো কখনো মামলা দেওয়া হয়নি এরকম। কিন্তু আমরা একটা জিনিস বলি যে ছাত্রলীগ করছে, অন্যায় করছে, সাধারণ শিক্ষার্থীরা হামলা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের স্ট্যান্ড থাকবে। আমরা আগে বলছি, এখন বলছি, তাদেরকে পিটানো জায়েজ রয়েছে। মব ক্রিয়েট করে যদি তাদেরকে পিটানো, সেটাও জায়েজ রয়েছে, সেটা বৈধতা আছে, কারণ তারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন, এবং নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম এদেশে চলতে পারে না।